শ্রমিকদের অর্থনৈতিক যত দুর্নীতি নির্যাতন আছে আমরা এই সম্মেলন থেকে, এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে আমরা আলাদা করছি। আমরা সকল শোষণ নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। পারবো তো আমরা ইনশাআল্লাহ। সেবার জন্য নেতৃত্ব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সৃষ্টি হয়েছে শ্রমজীবী মানুষের অধিকার হারান, শ্রমিকদের অধিকার বঞ্চিত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। ভাইয়া সেই আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করব এবং আপনাদের আহ্বান জানাবো এটাই যে আমাদের এই শহর শাখা দ্বিবার্ষিক সম্মেলনের পরে ওয়ার্ড শাখাগুলো সম্মেলন হবে। প্রত্যেক ওয়ার্ড বিশেষ করে 13, 14, 21 এবং পরিবহন ওয়ার্ডে কমপক্ষে 500 জন লোক নিয়ে আমরা সম্মেলন করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, শোষণ এবং জুলুম নির্যাতনমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করার সুযোগ দিক। আমিন। আপনাদেরকে আগামী দিনের পথ চলায় সেই সকল কাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান রেখে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে আজকের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান মেহমান এবং প্রধান আলোচক পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সংক্ষিপ্ত ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছেন হযরত মাওলানা ওমর ফারুক। আমি ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় তো নেই, কথা বলবো না। আমি কুষ্টিয়া জেলা শাখার সাবেক রোকন। আমার বাড়ি রাজশাহী জেলা। আমি বর্তমানে ফরিদপুর জেলা শাখার রোকন, মধুখালী পৌরসভা। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিবি দুঃখী ভুখা নাগা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত ঘুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত ঘুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না,
আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। গরিব দুঃখী ভালোবাসা জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মন ছুঁয়ে গেছে আমাদের সবার প্রিয় ভাইরা। এই পর্যায়ে বিশেষ মেহমানের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সহশাখার সম্মানিত আমির, আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাই এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুল সম্পাদক, অন্যতম জি ভাই এবার বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ মিনাবুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, উপস্থিত সম্মানিত প্রধান আলোচক, অন্যান্য মেহমানবৃন্দ, উপস্থিত সম্মানিত ইসলামী আন্দোলনের প্রিয় কর্মী ভাইরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, যার একান্ত মেহেরবানিতে আমরা এই দিন প্রতিষ্ঠার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি এবং আজকের এই সুন্দর আয়োজনের সাথে যিনি আমাদেরকে সম্পৃক্ত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের মেহমান, প্রধান আলোচক, মেহমান এখানে আছেন, তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমি গুরুত্বপূর্ণ কথা তাদের কাছ থেকে মনোযোগের সাথে আপনাদেরকে শোনার আহ্বান জানাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে 2-3টা কথা বলে আমি আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 15-16টি বছর আমরা যেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম, আমাদের কোন দিন প্রতিষ্ঠানের এই আন্দোলনের কাজে আমাদের জন্য কোন স্বাভাবিক কোন পরিবেশ ছিল না। আমাদের জন্য আমরা ভাবতেও পারি না, কল্পনা করতে পারি না যে আমরা এই দ্বিবার্ষিক সম্মেলন এই শহরে আমরা আয়োজন করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে গত 5 আগস্টে বিপ্লব, সেই 5 আগস্টে গণবিপ্লবের মাধ্যমে যে জালিম দীর্ঘ 15টি বছর বাংলার জনগণের উপর জুলুম করেছিল, বিশেষ করে বাংলার জনগণের উপর জুলুমের পাশাপাশি বিশেষ করে যারা ইসলামকে ধারণ করত, যারা বিভিন্ন ব্যানারে এই জমিনে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন বিভাগে ভক্ত হয়ে
কাজ করেছেন। আজকে আপনারা যারা এখানে আসছেন আপনারা সবাই কাজ করেছেন। আমাদের বিভিন্ন ব্যক্তি এবং বহু সংগঠন থেকে শুরু করে কেউ তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে নাই, পারে নাই। জামাত ইসলামের সবচেয়ে বেশি জুলুম হয়েছে, এই বর্ণনা এখানে দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, একটু সুন্দর পরিবেশ দিয়েছেন, দাওয়াতি পরিবেশ দিয়েছেন, মানুষের সেবার জন্য কাজ করার পরিবেশ দিয়েছেন, সেই পরিবেশটা আমাদেরকে কাজে লাগাইতে হবে। ইনশাআল্লাহ সেই শেষকার আল্লাহ তাআলা আমাদেরকে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে